ময়নার পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান যশশ্রী প্রধান সম্মানে সম্মানিত। গ্রাম গড়বে দেশ এগোবে, এই প্রবাদকে লক্ষ্য করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের প্রায় সমস্ত অঞ্চলের কাজের নিরিখে বিবেচনা করে বেশ কয়েকটি অঞ্চলের প্রধানকে যোগশ্রী প্রধান সম্মানে ভূষিত করা হলো। সেগুলোর মধ্যে ময়না ব্লকের কেবলমাত্র পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃণালকান্তি সামন্তকে এই সম্মানে ভূষিত করা হলো। পঞ্চায়েত লেভেলের গতানুগতিক উন্নয়ন ছাড়াও বেশ কিছু অভাবনীয় উন্নয়ন করেন এই অঞ্চল, যার ফলে এই অঞ্চলের প্রধানকে এই সম্মানে সম্মানিত করা হলো। এই প্রসঙ্গে পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃণালকান্তি সামন্ত আমাদের কি জানিয়েছেন শোনাবো আপনাদের। পঞ্চায়েতের যেসব গ্রামগুলো রয়েছে আর নতুন নতুন কি পরিকল্পনা রয়েছে? আমাদের যে নতুন পরিকল্পনা, আমরা জানেন যে গ্রাম বাংলা এখন যে সিস্টেম নতুন পঞ্চায়েতে চালু হয়েছে, এখন পরিকল্পনা উঠে আসে একদম মানুষের কাছ থেকে। পাড়া বৈঠক হয়, সাধারণ মানুষের পাড়ায় গিয়ে সাধারণ মানুষকে নিয়ে আমরা সভা করি, আলোচনা করি, তাদের কি প্রয়োজন আছে, সেই প্রয়োজন পরপর স্টেপ বাই স্টেপ আমাদের কাছে উঠে আসে সিস্টেমের মধ্য দিয়ে। এবং ফলে আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটাই, মানুষ তার নিজের প্রয়োজনটাই নিজেরাই অনুভব করবে এবং সেই অনুভূতিটা আমাদের মধ্য দিয়ে বহিঃপ্রকাশ হবে। সেই মানুষের যেমন দাবি উঠে আসবে, সেই দাবিকে সামনে রেখেই আমরা এগোনোর চেষ্টা করব। আমার অনেক দিনের একটা ইচ্ছা যে আমি শুধু ল্যান্ড প্রবলেম অর্থাৎ জায়গা না থাকার জন্য আমরা পারছি না। আমরা যে এই যে আবর্জনা যেটা বললাম, যে বিভিন্নভাবে যে আজ পরিবেশ দূষণ হচ্ছে, যেভাবে মানুষের পরিবেশ দূষণ হয়ে, যেটা আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর একটি প্রজেক্ট করার আমার দীর্ঘদিনের বাসনা, যাতে এখানে যেমন একদিকে রাসায়নিক ব্যবহার বন্ধ হবে, ভার্মি কম্পোস্ট এই প্রজেক্টের মধ্য দিয়ে যে সার উৎপন্ন হবে এবং প্লাস্টিক জাতীয় অর্থাৎ অপচনশীল জিনিসটাকে অন্যভাবে ব্যবহার করে সেটাকে কাজে লাগানোর একটা ব্যবস্থা করা, এবং সেই সাথে সাথে পচনশীল যে জিনিসটাকে সেটাকেও সার হিসেবে তৈরি করে কৃষিকাজে ব্যবহার করা এবং বেশ কিছু মানুষের কর্মসংস্থান। এটা আমার দীর্ঘদিনের বাসনা, কিন্তু জায়গার সমস্যার জন্য সেই কাজটা করতে পারিনি। চেষ্টায় আছি, আশা করছি আগামী দিনে আমার এই ইচ্ছা নিশ্চিত হয়ে পূর্ণ হবে। আমি সেই পদক্ষেপে এগিয়ে যাচ্ছি। আমরা গ্রাম পঞ্চায়েতে এখানে ফিড সেন্টার অর্থাৎ বেবি ফিড সেন্টার, ফিডিং সেন্টার একটা করেছি, ফিডিং সেন্টার, বেবি ফিডিং সেন্টার আমরা গ্রাম পঞ্চায়েতে ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে পেরেছি। আমরা পরবর্তীকালে আমরা দেখেছেন যে আমরা ড্রেনের মধ্য দিয়ে, যাতে বিভিন্ন জায়গায় জল জমে থাকছে, সেই জল জমা থেকে সেখানে পরিবেশ দূষণ হচ্ছে, সেখানে বিভিন্ন মশা যখন ডিম পাড়ছে, ডেঙ্গু এই মুহূর্তে একটি জ্বলন্ত সমস্যা সারা দেশের উপরে। তো যাতে জল জমে না থাকে, সেই জল যাতে বেরিয়ে যেতে পারে জমা জলটাকে নিষ্কাশনের জন্য আমরা অনেকগুলো ক্যানেল তৈরি করেছি, অর্থাৎ আমরা ড্রেন তৈরি করেছি। তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটি ড্রেন আমরা করেছি বড়াইকন্যা বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠে। সেখানে প্রায় বিদ্যালয়ের 1800 ছাত্রী, সেখানে প্রায় 600 হোস্টেল স্টুডেন্ট থাকে, হোস্টেলে আমাদের ছাত্রীরা থাকে। এছাড়া একটা বিস্তীর্ণ এলাকার জল বিভিন্ন সময় ব্লকেজ হয়ে থাকে বর্ষাকালে, সেই জল না বেরোনোর ফলে সেখানে দূষণ হয়, সেখানে প্রচুরভাবে মশা জন্ম হয় এবং সেখানে মশাবাহিত রোগ হওয়ার প্রবণতাটা অনেক বেশি। আমরা এই টোটাল একটা বিস্তীর্ণ এলাকা স্কুল সহ আমরা জলটাকে বেরোনোর জন্য বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠের মধ্য দিয়ে একটা বড় আমরা ড্রেন তৈরি করেছি। এভাবেই নতুন নতুন কিছু চিন্তা ভাবনা আমরা যেমন সেগ্রিগেশন শেড অর্থাৎ পরিবেশ পচনশীল এবং অপচনশীল যে দ্রব্য আমরা ব্যবহার করি, যে তার মধ্যে যেটা বেরিয়ে যায়, সেটাকে নিয়ে এসে অপচনশীল জিনিসটাকে বের করে সেটাকে যাতে বাইরে দেওয়া হয়, যেটা সরকারের মূল উদ্দেশ্য, সেটাকে সামনে রেখেও কিন্তু এটা গভর্নমেন্টেরই প্রোগ্রাম, আমরা সেটাকেও কার্যকরী রূপ দেওয়ার পথে প্রায় 90% এগিয়ে গেছি। এভাবেই আমরা চেষ্টা করছি যে নতুন নতুন চিন্তা ভাবনায় এলাকার মানুষের প্রয়োজনকে সামনে রেখে, এলাকার মানুষের দাবিকে সামনে রেখে আমরা গ্রাম বাংলার উন্নয়নের যে লক্ষ্য সেটা আমরা চেষ্টা করছি করে রাখার জন্য। এবং এটাই মূল লক্ষ্য আমাদের, যেটা আমাদের মূলত আমরা যেটা আজকে মূল থিমটা নিয়ে আলোচনা হয়েছে, গ্রাম গড়বে দেশ এগোবে। এই থিমটার উপরেই কিন্তু তারা মনে করেছেন যে আমাদের এই চিন্তা ভাবনা
নিশ্চিতভাবে গ্রামের একটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা বড় ধরনের জায়গা করে দিতে পেরেছি। এটাকে সামনে রেখেই তারা আমাকে বিচারক মণ্ডলী এই সম্মানে সম্মানিত করেছে। এই এত যে গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন, কেন আপনার রাজনৈতিক জীবন সম্বন্ধে যদি কিছু বলেন, কতদিন রাজনৈতিক জীবনে এসেছে? আমি রাজনৈতিক জীবন আমার শুরু 1984 সাল থেকে। পরবর্তীকালে আমি প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত হয়েছি 1993 সাল থেকে। আমি 1993 সাল থেকে পঞ্চায়েতের সঙ্গে টানা ব্যবস্থার সঙ্গে যুক্ত। 5 বার প্রধানের দায়িত্বে সামলেছি, একবার উপপ্রধানের দায়িত্বে সামলেছি, একবার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষর দায়িত্বে সামলেছি। এছাড়াও আমি ব্যাংক অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কিছুদিন কাজ করেছি। চৌরাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠের একটি সুনামধন্য বিদ্যালয়ের আমি প্রায় 12 বছর সম্পাদকের দায়িত্ব পালন করেছি। কোঅপারেটিভ সেকশনেও কাজ করেছি। এই দীর্ঘ পদ আমার রাজনৈতিক জীবনে এবং বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কাজ করার সুবাদে মানুষের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে যে মানুষের সমস্যাগুলোকে সামনে আনা, চিহ্নিত করা আমার পক্ষে একটা সহজ হয়েছে। মা সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাইপন্ডা শাখার কাজের জন্য কিছু ফিল্ড কর্মীর প্রয়োজন। বয়স সীমা 20 থেকে 35 বছর। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএস পাস। আবেদনের শেষ তারিখ আগামী 30 এপ্রিল 2025 বিকেল 4টে। অবিলম্বে যোগাযোগ এবং আবেদন করুন। সংস্থা বলাইপন্ডা শাখাতে সকাল 10টা হইতে বিকেল 2টোর মধ্যে এবং সংস্থার ময়না শাখায় বিকেল 2টো থেকে 4টের মধ্যে। বিস্তারিত জানার জন্য ফোন করুন 9635031437 এবং 8967274384 এই নম্বরে। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।